আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কথা বলবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত দেখবেন। এই পর্বে আমরা সংক্ষিপ্ত আকারে জন্ম ও পরিচয়, শৈশব ও চরিত্র, নবুয়ত প্রাপ্তি, ত্যাগ ও ধৈর্য, মদিনায় হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, মৃত্যুর সময় শিক্ষা, আমাদের করণীয়। পরিচয় ও জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দ মক্কার একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা। জন্মের আগেই পিতা মারা যান এবং শৈশবে মা এই 6 বছর বয়সে মাকেও হারান। শৈশব ও চরিত্র। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং সত্যবাদী। মানুষ তাকে আল আমিন নামে ডাকত। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় আল্লাহ তাআলা তাকে নবুয়তের মর্যাদা দান করেন। তখন মানব জাতিকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করেন। ত্যাগ ও ধৈর্য দাওয়ার কারণে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। তায়েফে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়, কিন্তু তিনি ক্ষমা করে দেন। মদিনায় হিজরত। মক্কায় নির্যাতনের কারণে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি আমাদের দয়া, ক্ষমা, সুতবারিতা, ধৈর্য এবং মানুষের প্রতি ভালোবাসা শিখিয়েছেন। বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে অন্যদের জন্য কল্যাণকর। মৃত্যুর সময় শিক্ষা। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল উম্মা উম্মা। তিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের মাফের জন্য দোয়া করেছেন। আমাদের করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে তার সুন্নাহ অনুযায়ী চলা। আমাদের প্রতিদিনের জীবনে তার শিক্ষা অনুসরণ করতে হবে। তা যারা আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিন এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।